আপনি যদি কখনো আকাশের দিকে তাকিয়ে থাকেন আর দেখেন একটা বিশাল বিমান ধীরে ধীরে মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে, তাহলে কি কখনো মনে প্রশ্ন জেগেছে এত বড় এত ভারী একটা জিনিস আসলে কিভাবে ওড়ে? ভাবুন তো, 1/2 মিলিয়ন কিলোগ্রামেরও বেশি ওজন, হাজার হাজার যাত্রী ও মালামাল বহন করছে সম্পূর্ণ ধাতব তৈরি একটি বিশাল যন্ত্র, যেটা সাধারণভাবে দেখলে মনে হয় এটার মাটিতেই থাকা উচিত। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। এই বিশাল যন্ত্রটাই ঘন্টার পর ঘন্টা হাজার হাজার কিলোমিটার দূরত্ব, সমুদ্র, পাহাড়, শহর পেরিয়ে অবিচলভাবে উড়ে চলে আকাশে। শুধু উড়েই না, 35,000 থেকে 40,000 ফুট উচ্চতায় উঠে প্রচণ্ড গতিতে ছুটে চলে একটুও কাঁপুনি ছাড়াই। এটা কি জাদু? না, এর পেছনে আছে পদার্থবিজ্ঞানের এমন কিছু নিয়ম যেগুলো একবার বুঝে গেলে আপনার কাছে বিষয়টা আরও বেশি অবাক লাগবে। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কিভাবে একটি বিমান আকাশে ভেসে থাকে, কোন শক্তি তাকে ওপরে ধরে রাখে, কেন সেটা হঠাৎ নিচে পড়ে যায় না, এবং টেক অফ থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে। বিশ্বাস করুন, এই ভিডিওটা দেখার পর যখনই আপনি কোনো বিমানকে উঠতে দেখবেন, আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। চলুন শুরু করি একটি বাস্তব উদাহরণ দিয়ে। এয়ারবাস A380 এটি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানগুলোর একটি। টেক অফের সময় এর ওজন প্রায় 575 টন, যা একটি সম্পূর্ণ মালবাহী ট্রেনের সমান। তবুও এই বিশাল যন্ত্রটি 35,000 থেকে 40,000 ফুট উচ্চতায় উঠে ঘণ্টায় প্রায় 900 কিলোমিটার গতিতে 10 থেকে 15 ঘণ্টা পর্যন্ত উঠতে পারে। সাধারণভাবে ভাবলে এটা প্রায় অসম্ভব মনে হয়, কিন্তু বিজ্ঞান বলে এটা পুরোপুরি সম্ভব, এবং এর প্রতিটি ধাপের পেছনে আছে নিখুঁত হিসাব আর ভারসাম্য। বিমানের উড়ান আসলে নির্ভর করে 4টি মৌলিক শক্তির ওপর। 1. ওজন, যা সবকিছুকে নিচের দিকে টানে। 2. লিফট, যা ডানার মাধ্যমে তৈরি হয়ে বিমানকে ওপরে তোলে। 3. থ্রাস্ট, ইঞ্জিনের শক্তি, যা বিমানকে সামনে এগিয়ে নিয়ে যায়। 4. ড্র্যাগ, বাতাসের প্রতিরোধ, যা গতি কমাতে চায়। পুরো উড়ানটাই এই 4 শক্তির একটি নিখুঁত ভারসাম্যের খেলা। যখন লিফট আর ওজন সমান থাকে, তখন বিমান নির্দিষ্ট উচ্চতায় ভেসে থাকে, আর যখন থ্রাস্ট আর ড্র্যাগ সমান থাকে, তখন বিমান একই গতিতে এগিয়ে চলে। এখন আসল প্রশ্ন, লিফট তৈরি হয় কিভাবে? বিমানের ডানার ডিজাইন এমনভাবে করা হয় যাতে বাতাসের প্রবাহ পরিবর্তিত হয়। ডানার ওপরের অংশ বাঁকা আর নিচের অংশ তুলনামূলকভাবে সমান। যখন বাতাস ডানার ওপর দিয়ে প্রবাহিত হয়, ওপরের দিকে চাপ কমে যায় আর নিচের দিকে চাপ বেশি থাকে। এই চাপের পার্থক্য ডানাকে ওপরের দিকে ঠেলে দেয়। এছাড়াও ডানা বাতাসকে নিচের দিকে ঠেলে দেয়, এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বাতাস ডানাকে সমান শক্তিতে ওপরে ঠেলে দেয়। এই দুই প্রভাব একসাথে কাজ করেই তৈরি হয় লিফট। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাঙ্গেল অফ অ্যাটাক। টেক অফের সময় পাইলট বিমানের নাক একটু উপরে তোলে, ফলে ডানার কোণ বাড়ে এবং লিফট দ্রুত বৃদ্ধি পায়। তবে এরও একটি সীমা আছে। অতিরিক্ত কোণ হলে বাতাস ডানার সাথে লেগে থাকতে পারে না, ফলে হঠাৎ লিফট কমে যায়। এটাকেই বলা হয় স্টল। এখানে স্পিডও খুব গুরুত্বপূর্ণ। লিফট স্পিডের বর্গের ওপর নির্ভর করে, অর্থাৎ স্পিড দ্বিগুণ হলে লিফট 4 গুণ হয়। এই কারণেই বিমানকে রানওয়েতে দ্রুত ছুটতে হয়, যতক্ষণ না লিফট তার ওজনের সমান হয়। ঠিক সেই মুহূর্তেই বিমান মাটি ছেড়ে আকাশে উঠে যায়। টেক অফ ও ল্যান্ডিংয়ের সময় ডানার ফ্ল্যাপস এবং স্ল্যাটস ব্যবহার করা হয়। এগুলো ডানার ক্ষেত্রফল ও বাঁক বাড়ায়, ফলে কম গতিতেও বেশি লিফট তৈরি হয়। এর ফলে বিমান ধীরে ও নিরাপদে উঠতে এবং নামতে পারে। বিমান সাধারণত 35,000 থেকে 40,000 ফুট উচ্চতায় ওড়ে, কারণ সেখানে বাতাস পাতলা, ফলে ড্র্যাগ কম, জ্বালানি খরচ কম এবং যাত্রা আরও মসৃণ হয়। ল্যান্ডিংয়ের সময়ও বিমান হঠাৎ পড়ে যায় না, বরং পাইলট ধীরে ধীরে ইঞ্জিন শক্তি কমিয়ে লিফট নিয়ন্ত্রণ করে বিমানকে নিয়ন্ত্রিতভাবে নিচে নামান। মাটিতে ছোঁয়ার আগে বিমানের নাক একটু ওপরে তোলা হয়, যাকে ফ্লেয়ার বলা হয়। এর ফলে ল্যান্ডিং হয় নরম ও নিরাপদ। সবশেষে বলা যায়, একটি বিশাল বিমান আকাশে ওড়ে কোনো জাদুর কারণে নয়, বরং প্রকৃতির নিয়মকে নিখুঁতভাবে ব্যবহার করার মাধ্যমে। পরের বার যখন আপনি আকাশে কোনো বিমান দেখবেন, তখন মনে রাখবেন, ওটা শুধু উড়ছে না, বরং এক অসাধারণ বৈজ্ঞানিক ভারসাম্যের ফল। আপনার কি আগে থেকে এসব জানা ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।